আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ সৌভিক। একটা হচ্ছে যে কিসের ভিত্তিতে এই যে টাকার অঙ্কটা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের দেওয়া হবে, সেইটা কিসের ভিত্তিতে স্থির হলো যে 25,000 টাকা এবং 20,000 টাকা? এইটা যেমন কোর্ট জানতে চেয়েছে, কোনো প্রিসিডেন্স আছে কিনা সেটাও কিন্তু আজকে জানতে চেয়েছে আদালত। দেখো, একেবারে আদালতের তরফ থেকে কিন্তু প্রথমেই এই প্রশ্নটা করা হয় যে সরকারের তরফ থেকে এই প্রকল্প অনুযায়ী যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা দেওয়া হবে এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা দেওয়া হবে। এখন এই যে 25,000 টাকা এবং 20,000 টাকার অঙ্কটা দেওয়া হবে, এই অঙ্কটা কিসের ভিত্তিতে ঠিক করা হলো, অর্থাৎ এর মাপকাঠি কি, কেন শুধুমাত্র এই অঙ্কটাই ঠিক করা হলো, সেই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন। কিন্তু তোমাকে বলবো যে এই প্রশ্নের কোনো রকম সদুত্তর এখনো পর্যন্ত আদালতের সামনে আসেনি, বা আদালতের সামনে এই অঙ্কটার কোনো রকম স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত উপস্থাপিত হয়নি, সেটা একেবারে স্পষ্ট। এবং তার পাশাপাশি পরের যে তুমি যে প্রশ্নটা করলে যে এই গোটা বিষয়টা ঘিরে এখানে এই যে 20,000 এবং 25,000 টাকা দেওয়া হচ্ছে, সেই 20,000 টাকা এবং 25,000 টাকা দেওয়ার যে যৌক্তিকতা রয়েছে, সেই যৌক্তিকতা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু খুব স্পষ্ট করে প্রশ্ন করেছে যে এই যে গোটা বিষয়টাতে সরকারের তরফ থেকে 25,000 এবং 20,000 টাকাটা দেওয়া হবে এবং সেটা একটা বিপুল অঙ্কের টাকা। এই টাকাটা এত সংখ্যক মানুষ বা এত সংখ্যক শিক্ষাকর্মী তারা কি শুধুমাত্র ঘরে বসে টাকা পাবেন, এবং এর প্রতিদানে বা এর বিনিময়ে সরকার কি পাবে, অর্থাৎ এদেরকে 20,000 বা 25,000 টাকা দিয়ে সরকারের আখেরে কি লাভ হবে, সেই প্রশ্নটা কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তুলেছেন। এবং তিনি বলেছেন যে এই গোটা বিষয়টায় সরকারের তরফ থেকে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তিনি শুনতে চান, কিন্তু এই মামলার দীর্ঘ যে বিচার প্রক্রিয়া সেটা শেষ হওয়া পর্যন্ত আদালতের সামনে কিন্তু এর কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। শুভ্রজিৎ। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। রায়দান আপাতত স্থগিত রয়েছে। রায়ে কি বলবে কলকাতা হাইকোর্ট, নিঃসন্দেহে সেদিকেও আমাদের নজর থাকবে। বিচারাধীন মামলা, নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের, যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে। যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশাপাশি যারা এই বহিষ্কৃত বা চাকরিচ্যুতদের কারণে নিজেদের মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি, তারাও এই ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন। ফলে বিচারাধীন বিষয়, আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখছি। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।